আল্লাহর বড়ত্ব, আল্লাহ তাবারক ওয়া তাআলার শান স্পষ্ট হতে হলে মনটা এরকম পরিষ্কার হইতে হবে। আয়না যদি আলকাতরা মেখে দেওয়া হয়, ভিটামিন মেখে দেওয়া হয়, তাহলে কি চেহারা দেখা যায়? পাপের কারণে, গুনার কারণে আমাদের অন্তর যে স্পষ্ট স্বচ্ছ আয়নার মতো ছিল, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুসারে পাপ করি, দাগ পড়ে, পাপ করি, স্পট পড়ে, পড়তে 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 পরিপূর্ণ দিলটা যেটা আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার ছিল একেবারে কালো হয়ে যায়। আর যদি বান্দা তওবা করে, তওবা করলে সেটা স্পষ্ট হয়ে যায়, আবার দাগ মুছে যায়। দাগ মুছে গেলে কি হয়? আয়না যদি স্পষ্ট হয় তার ভিতরে দেখা যায়। দিলের আয়নার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার বড়ত্ব, আজমত, পৃথিবীর অনেক কিছু যা আল্লাহর মারিফাত আমাদের দিলের ভিতরে জাগ্রত করবে, অনেক কিছুই অনুধাবন করা যায় যদি স্বচ্ছ আয়নার মতো যে দিলটা ছিল সেটাকে সেরকম করে রাখে। এজন্য সবসময় আমাদের উচিত তওবা করতে থাকা, ইস্তিগফার করতে থাকা। সূরা মুমিনুনের 10 আয়াত আমরা 3 জুমায় সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছি, বয়ান আমরা শুনেছি, করেছি যে এই 10 আয়াত এর উপরে যদি কেউ আমল করে, এর ভিতরে যা কিছু আছে, তাহলে ইয়ারিসুনাল জান্নাহ, সে জান্নাতের অধিকারী হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে সকল সুযোগ দিয়েছেন, সেই সুযোগের একটা আজিমুশান সুযোগ হয়তো বা আজকে থেকে শুরু হতে পারে। চাঁদ যদি দেখা যায় তাহলে জিলহজ মাসের চাঁদ, তখন থেকেই সেই মোবারক সময়গুলো শুরু হবে। পূর্বেও আরজ করেছি যে আমাদের সময় কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরখাস্ত যে আল্লাহ, আমার উম্মতের সময় কম, আয়ুষ্কাল কম, 60 থেকে নিয়ে 70 গড় আয়। এই আয়ুর ভিতরে কতটুকু পরিমাণ, তার ভিতরে অর্ধেক তো পাগলামিতেই চলে যায়। অল্প সামান্য কিছু সময় সে বন্দেগীর জন্য সে যে পাবে, এতে তো মন ভরল না। মন ভরে ইবাদত করবে, পরকালের সঞ্চয় সে করবে যথাযথভাবে, সেই সুযোগটা তো সেজন্য মনে হয় পেল না। তো কি করা যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ব্যথা বুঝতে পারছে। তো সুযোগ এমন ভাবে করে দিয়েছেন, বলছে যে অল্প আমলে আমি অধিক পরিমাণে, হাদিসের তামসিলের বর্ণনা এখন দিব না, অন্য আর এক সময় করবো, যে অল্প কাজ করবে, অল্প কিন্তু দ্বিগুণ আমি তাদেরকে আজর এবং সওয়াব দান। আমি যে আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ছোট ছোট 2-3টে আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে আপনারা যদি গৌর করেন, দেখেন, চিন্তা ভাবনা করেন, জুজদান বন্দি করে যদি তাকের উপরে উঠায় না রেখে দেন, রাখবেন ইজ্জতের সাথে, কিন্তু আবার খুলে খুলে রোজ একটা আয়াত হলেও তর্জমা সহকারে, তাফসীর সহকারে পড়ার চেষ্টা করেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোথাও কোন বস্তুর শপথ করে, এটা আল্লাহর জন্য জায়েজ আছে, আমাদের জন্য আল্লাহর কসম ছাড়া, আল্লাহর শপথ ছাড়া কোনো কিছু, কোন মাখলুকের শপথ করা জায়েজ না। তো
তো যেই সকল বস্তুর শপথ করেন রব্বুল আলামিন, আজমতের শান, তার কোনো না কোনো উপকারিতা, কোনো না কোনো বড়ত্ব আজমত আল্লাহ দান করেন। এই জন্যই আল্লাহ সেই সব বিষয়ের উপরে বা সেই সব বস্তুকে নিয়ে শপথ করেন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, সেই সুযোগের শপথ করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিল আশর, ফজরের কসম। সকাল, দিন শুরু হবে, হয়ে গেল, কিন্তু এখনো দিনের পরিপূর্ণতা শুরু হয় নাই, সূর্য উদয় হয় নাই, এই সময়টাকে ফজর বলা হয়। তার পূর্বে ছিল অত্যন্ত একটি মুবারক সময়, অর্থাৎ আল্লাহর কাছে চাওয়া পাওয়ার সময়। এরপরে যে ফজরের সময়টা, যেটা এই সময় ডিউটি পরিবর্তন হয়। ফেরেশতারা ওয়া কুরআন আল ফজর, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সময় ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় এবং ওই সময়কার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়টা অত্যন্ত মুবারক, সর্বদিক দিয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ইবাদত বন্দেগীর কথা চিন্তা করেন, সেটাও গুরুত্বপূর্ণ। সবচাইতে যে নামাজের ভিতরে বেশি কোরআন পাঠ করা হয় 2 রাকাত সালাত, কিন্তু নামাজ এত লম্বা হবে যে সেই সূরা নির্দিষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সূরাগুলা, বড় আয়াতগুলো যাতে করে এই নামাজের ভিতরে পড়তে পারে সেই ব্যবস্থা করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ, কোরবানিওয়ালা নামাজ। কিরকম কোরবানিওয়ালা? ঘুম আসে, ঘুমের অবস্থা ভেঙে ঘুম থেকে উঠে সকাল করা এবং সেই সময় আল্লাহর বন্দেগী করা, এটা একটু কষ্টকর। এই কষ্টকর যে কোনো ইবাদত, যে কোনো বন্দেগী যেটা কষ্টকর হবে, সেটা বেশি আল্লাহর দরবারে মকবুল হবে, আজর সওয়াব প্রতিদান তার বেশি। এই সময়ের কসম খেয়েছেন এই ফজর। এক বর্ণনা অনুসারে যে সব ফজরের কথাই বলা হয়েছে এই যে শপথ, আর এক বর্ণনা অনুসারে মাহে রমজানুল মুবারকের ফজরের কথা বলা হয়েছে, আর এক বর্ণনা অনুসারে এই যে 10 রাত্র যে আসতেছে, এই 10 দিন, শুরু 10 দিন জিলহজের, সেই প্রথম ফজরের কসম খেয়েছে। অন্য বর্ণনা অনুসারে মুহররমের প্রথম ফজর, যেটা তার শপথ আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছে। আমাদের বলার উদ্দেশ্য, বর্তমান যে আমরা যেটা শুরু করব, সেটাকে আমরা নিয়ে শুরু করি। সেটা হলো যে এই জিলহজ মাসের প্রথম ফজর, যেটা সৌদি আরবে অলরেডি হয়ে গেছে, তো সেই ফজর যেটা আমাদের এখানে হয়তো চাঁদ দেখা গেলে, আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে ফজর হবে। সবাই শুরু হয়ে যাবে, প্রথম রাত্র কিন্তু শুরু হয়ে যাবে এই রাত্র থেকেই, যদি চাঁদ দেখা যায়। তো এই রাত ওয়ালায়ালিল আশর, দ্বিতীয় অংশ হলো এই 10 রাত্র। এই 10 রাত্র সম্পর্কেও বিভিন্ন রওয়ায়াত আছে, কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এই 10 রাত্র হলো এই জিলহজ মাসের যে প্রথম 10 রাত্র, সেই 10। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণিত এক হাদিস, যে এই 10 মর্ম, এই 10 রাত্রের ইবাদত, প্রতি রাতের ইবাদত শবে কদরের সমপরিমাণ। শবে কদরের সমপরিমাণ প্রতি রাত্রের, 10 রাত্রের প্রতি রাত্র, 10টা মিলায় একত্রিত করে না। আর শবে কদরের ফজিলত আমরা কোরআনে কি পড়েছি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই যে বয়স কম, অল্প ইবাদতে আল্লাহ অধিক পরিমাণে সওয়াব দান করবেন। তো লাইলাতুল কদরের সওয়াব আমরা কোরআনে পড়েছি যে 1000 মাসের চাইতেও এই এক রাত্রে ইবাদত উত্তম, ভালো, উত্তম। তো এই 10 রাত্রের প্রতি রাতের ইবাদত যদি শবে কদর পরিমাণ হয়, তাহলে কি পরিমাণ সওয়াব যদি আমরা
এই রাত্রগুলোকে খেয়াল করে তাতে ইবাদত বন্দেগী যথাসম্ভব যতটুকু পারি সেইভাবে করার চেষ্টা করি। তো এই হাদিস ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, সিহাহ সিত্তাহ দুই ইমাম বর্ণনা করেছেন। এখন আপনি এই হাদিস সম্পর্কে আবার ইউটিউবের মধ্যে আপনি শুনবেন যে হাদিস জয়ীফ, দুর্বল। একটা কথা মনে রাখবেন, হাদিস কোনোদিন দুর্বল হয় না। এই যে শোনেন যে দুর্বল হাদিস, দুর্বল হাদিস, হাদিস দুর্বল হয় না। আসলে হলো যেই ওয়াসিতায়, যেই মাধ্যমে অমুকে বর্ণনা করেছে, অমুকে বর্ণনা করেছে, অমুকে বর্ণনা করেছে, মানে আমাদের এই বর্তমান যুগে সবচাইতে যে ভালো, সবচাইতে যে বড় বুজুর্গ মনে করি যে এক নাম্বার, একজন সারা দুনিয়া একেবারে এক নাম্বার, 01, সেও হয়তো ওই যুগে যার কারণে জয়ীফ বলা হচ্ছে তার চাইতে অনেক নিচে। বুঝে আসছে বিষয়টা? হাজ্জাজ ইবনে ইউসুফের নাম তো শুনে থাকবেন অবশ্যই, বড় জালেম বাদশা ছিল। কিন্তু এই আল্লাহর বান্দা এত বড় খতিব ছিল, 3 ঘন্টা 4 ঘন্টা বয়ান করতে থাকতো, মানুষকে বুঝাইতো, মানে তাকরীর করতো, বয়ান জুমার দিন। এবং প্রতি রাত্রে 500 রাকাত নফল নামাজ পড়তো। কত রাকাত? 500 রাকাত। গুনাহ, সওয়াব, পাপ কর্ম যেগুলো করেছে, জুলুম যেগুলো করেছে, তার বিচার তো আল্লাহ করবে। কিন্তু আজকে এই জমানায় বলেন আমরা কোন আল্লাহর ওলি এরকম আছে যে 500 রাকাত নফল নামাজ পড়ে? তো এই জন্য এটা মনে রাখবেন, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য হানাফিদের কাছে সব জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস, অমুক মিয়া তমুক মিয়া এখন সব গজাইছে। আর এগুলো সব ইউটিউবের মধ্যে মানুষকে আমল থেকে বঞ্চিত করার জন্য হাদিস জয়ীফ, হাদিস জয়ীফ, দুর্বল হাদিস, দুর্বল হাদিস, এইগুলো বলা শুরু করেছে। না, আর একটা কথা হলো যে এটা ফান্নি কথা, যদি সেটা দুর্বল জয়ীফ হয়, সেই জয়ীফ হলো বর্ণনা অনুসারে, সেটা একটা ইস্তিলাহি ব্যাপার, ফান্নি ব্যাপার, এটা আমাদের বিষয় না। আমলের জন্য হাদিস হলেই হয়েছে, হাদিস হলেই হয়েছে। দুর্বল হাদিসও তো হাদিস, কি বলেন? দুর্বল হাদিস হলেও হাদিস, যখন হাদিস হবে সেটা আমলের জন্য ফজিলতের অধ্যায় যথেষ্ট, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য এই সুযোগ করে দিয়েছেন, এবং এর ভিতরে ইশারা, এর ভিতরে কোরআনের ইশারাও আছে। যে বর্ণনা, যখন কোরআনের ভিতরে কোনো বর্ণনা আসে, সেই বর্ণনার পাশাপাশি যখন হয়ে যায় তখন তো আরো জোরালো, আরো শক্তিশালী। এবং এই আমল উলামায়ে কেরামরা করে আসছেন, সালেহীন যারা ওনারা করে আসছেন। আল্লাহর কাছে মনে করেন যে আপনি সারা রাত ইবাদত করলেন, তো অতটা সওয়াব যদি নাও হয়, জয়ীফ হাদিস, কিন্তু অত সওয়াব যদি নাও হয়, তাহলে সওয়াব হবে তো, কি বলেন? সওয়াব তো হবে। এখন আপনি যদি বলেন যে দুর্বল হাদিস বলে মানুষকে নিরুৎসাহিত করেন, বন্দেগী করতে চাইতেছিল কিন্তু দুর্বল হাদিস বলে এটা দুর্বল হাদিস, তাহলে তো সে নিরুৎসাহিত হলো, সে বন্দেগী করছে, সে তো মোবাইল টিপতে থাকবে, সবসময় টিভির সামনে বসে থাকবে, আজে বাজে গল্প করবে। তো এই আশায় যে অন্তত এই ফজিলত আল্লাহ নবীর থেকে বর্ণিত আছে, সেই ফজিলতের আশায় মানুষ তো লাভ দেখে, লাভে লোহা বয়, একটা কথা আছে না? তো ফজিলতের অধ্যায়ে দুর্বল জয়ীফ হাদিস হলেও সেটা গ্রহণযোগ্য, এবং সেই ব্যাপারে আমল করা কোনো অসুবিধা নেই। তো মন খুলে আমল করবেন। এই রাত্রের ইবাদত হলো, প্রতি রাত্রের ইবাদতের ফজিলত আমরা কি শুনলাম? যে সবে কদরের ন্যায় প্রতি রাত। এবং দিনে যদি কেউ রোজা রাখে, বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, বুড়োদের ভিতরে যারা বুড়ি, আম্মা যান, দাদি যান, এই বুড়িরা হলো এর উপরে আমল করে। দেখবেন যে 12 চাঁদের ফজিলত, আমি এই কিতাবের গ্রহণযোগ্যতার কথা বলছি না,
কোথাও মুন্সি সাহেবের কাছে শুনছে, কোথাও ইমাম সাহেবের কাছে শুনছে, কিন্তু দেখবেন তারা গুনে গুনে হিসাব করে করে পঞ্জিকা একটা রাখে, সে পঞ্জিকা দেখে সেই মতো আমল করার চেষ্টা করে। তাদেরকে এই ইউটিউবে ধ্বংস করতে পারে না, ইউটিউব পর্যন্ত তারা পৌঁছাইতে পারে, আল্লাহ বাঁচাইছে। ওনারা আমল করে। তো রোজা যদি রাখে, এই 10 দিন যদি রোজা রাখে, সেই রোজা রাখলে তাহলে প্রত্যেক রোজায় সারা বছর 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দেবে। ওই হাদিসের একটা অংশ এটা দিন সম্পর্কে, আর একটা হলো রাত্র সম্পর্কে। অতএব যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। আজকাল তো রোজা রাখা, ডাক্তাররাও বলে যে রোজা রাখেন, অটোফেজি পাওয়ার জন্য রোজা রাখেন। রোজা রাখলে যে আমাদের শরীরে যে সকল জিনিসগুলো আছে এগুলো পুনরুজ্জীবিত হয়। ভালো, রোজা রাখা খুবই ভালো। এখন রিসার্চ করে দেখছে আপনি ওই ভালো অটোমেটিক পেয়ে যাবেন, ওর জন্য রোজা রাখার দরকার নেই। রোজা রাখেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মনে রাখবেন, ফজরের সময়ের কথা যে বললাম, যে দুনিয়াবি দিক দিয়েও এই ফজরের সময় স্বাস্থ্যগত দিক দিয়ে সবচাইতে ভালো আবহাওয়া, O3 অক্সিজেনের যে সর্বোচ্চ যে গ্রেড O3, সেই O3 নির্গত হয় হলো এই ফজরের সময়, যেটা O3 আমাদের এখন তো আর কোনো সময় পাওয়া যায় না। এই জন্য ফজরের সময় আপনাকে উঠতে বলে 3টা 36 মিনিট। অন্য ধর্মওয়ালারাও বলে যে 3টা 36 মিনিটে আর ঘুমানো যাবে না, তারপর থেকে শুরু হয়ে যায়। তারা তাদের অন্য মাবুদকে নাউজুবিল্লাহ ডাকে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের তো আসলে তো সময়, ওই সময়টা দারুণ সময়, আল্লাহর পক্ষ থেকে ডাক আসতে থাকে, কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ হাদিসের দ্বারা, যত ধরনের সহিহ হাদিস সর্বোচ্চ সব সহিহ হাদিসের দ্বারা আপনি প্রতিদিন প্রতি রাত্র আপনাকে আল্লাহ এই সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দিচ্ছেন যে আসো, কি কেউ কি আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তোমার প্রয়োজন কি, তোমার প্রয়োজন আমার কাছে চাও, আমি দিব। এই দেওয়াটা, এই নেওয়াটা আমরা ভুলে গেছি। বস্তুবাদিতা আমাদের উপরে ভর করছে, এইরকম সায়েন্স আমরা যে চাই যে, হ্যাঁ কিরকম দেখতাম যে রাতে তাহাজ্জুদের সময় আমি দোয়া করছি, আর সকালবেলা দেখি যে আল্লাহ আমার একটা দেশি গরু ভালো মানের তুমি এবার কোরবানির জন্য আল্লাহ তুমি পাঠায় দাও। দেখা গেল দরজার সামনে নামাজ পড়ে আসছি, অথবা ওই নামাজ শেষ করার পরেই গরু ডাকার আওয়াজ শুনতেছি। কি বলে, গরু ডাকার আওয়াজ দরজার সামনে শুনতেছি। আমরা মনে করি যে এইরকম চাওয়া যদি হতো, তো সায়েন্স আল্লাহরা বা বর্তমানে আমরা বিশ্বাস করতাম যে হ্যাঁ আল্লাহ যে বলছেন তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব, তো আমি গরু চাইছিলাম, আমার দরজার সামনে গরু চলে আসছে। এইটাকে আমরা পাওয়া মনে করি, এইরকম চাওয়া আর এরকম পাওয়া, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ কবুল হয়েছে। এটা হলো আমাদের এই জমানার মানুষের আমাদের ধারণা। কেন আমরা সব বস্তুতে বিশ্বাসী, বস্তু আমাদের উপরে ভর করে আসছে, সওয়ার হয়ে আসছে। তো আমার ভাই, বস্তুর চাইতে বেশি কিন্তু মানুষ অদৃশ্যমান যা দেখাইতে পারবেন না, বস্তুর চাইতে বেশি সেগুলো নিয়ে মানুষ ভাবে, সেগুলো নিয়ে মানুষ বেশি জীবন দেয়। খাওয়া পড়ার জন্য কয়জনে জীবন দেয়? সম্মানের জন্য, ইজ্জতের জন্য। আমি বড় হব, আমি মন্ত্রী হব, আমি অমক হব, আমি তমক হব, আমার পয়সা আরো দরকার। এই আরো আলাদা, এই আরো আলাদা কিন্তু যারা ধনী মানুষ এরা কতটুকু খেতে পারে? খাওয়ার জন্য না, বরং আমার টাকা সবচেয়ে বেশি, আমি দশম টপ 10 মধ্যে থাকবো, আমি অমুক থাকবো। এই যে যশ সুখ্যাতি আর তার ভিতরে যে একটা স্পৃহা জাগলো, এর কারণে মানুষ বেশি কষ্ট করে, মানুষ বেশি পরিশ্রম করে, বেশি মিথ্যা কথা বলে, মানুষ বেশি চেষ্টা করে, মানুষ বেশি এর জন্যই আছে সবকিছু। সব আরো অনেক কিছু যদি বলেন সেগুলো এর মধ্যে আছে, এগুলোর জন্য। আমি 2 বেলা যেন একটু খেতে পারি, এই জন্য কষ্টওয়ালাদের সংখ্যা তো বা কষ্টের সংখ্যা কম।
পৃথিবী যারা চালায় এই আধিপত্যবাদীরা, দেখেন না খাওয়ার জন্য তো যুদ্ধ হচ্ছে না, আধিপত্যবাদী আলারা তাদের গুটি কোনভাবে চালবে সেই গুটি অনুসারে। আমরা তো কখনো ওই গুটি চালাচালি খেলি নাই, কিন্তু শুনছি যে সেইভাবে করে তারা ওইভাবে করে সারা দুনিয়াকে একটা কোটের মতো মনে করে, কোনটাকে কখন টিপ দিতে হবে, কোনটাকে কখন দাবাইতে হবে, কোনটাকে উঁচু করতে হবে, সেইভাবে করে ব্যালেন্স যেন থাকে। তাদের আধিপত্যবাদ, আধিপত্য বিস্তার যেন সারা পৃথিবীতে থাকে। মানুষ মরুক, গোল্লায় যাক, যা যায় যাক, পাখির মতো নারী পুরুষ সব মারতেছে, শিশুদেরকে মারতেছে, আমরা চিল্লাইতেছি ভদ্র ভাষায়। কই কোনোদিন মানে তাতে তো তারা বিরত থাকতেছে না। এই বিরত রাখার মতো সারা বিশ্ববাসীর কাছে কি কোনো শক্তি নাই? এখানে কেন আমরা নীরব? বিশ্ববাসী কেন নেই? একটা মানুষের দাম নাই, কোনো একটা প্রাণের দাম নাই, একটা জীবনের দাম নাই? এই সব কিছু কিন্তু এই আধিপত্যবাদ এগুলোর উপরে। মানুষ যখন কাউকে ভালোবাসে, কিছুদিন পরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, দেখা গেল যে অমুকে প্রেমে ব্যর্থ হয়ে ঝুলে পড়ছে। দেখান বস্তু, দেখান কি প্রেম করছে, প্রেম মানে কি, কোথায় দেখান আপনি প্রেম কি, দেখাও। কেন ভালো লাগে তোমার, কি জন্য ভালো লাগে? আমি বলতে পারি, আমি তো বাঁচবো না, আমার না খেলে আমি মরে যাবো, আমাকে না খাওয়ায় রাখো, আমি তাকে না পেলে আমি মরে যাবো। কি মরবা কেন, কি অসুবিধাটা, তোমার সমস্যাটা দেখাইতে পারবে? আমি A+ পাই নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আমার বাচ্চা কাচ্চারা A+ পায় নাই, গোল্ডেন পায় নাই, আমার আশা ছিল সে ঝুলে পড়ছে। আরে এই ঝোলাটা কিন্তু ইসলামে নাই। আমি বলি যে সারা পৃথিবীতে ইতিহাস খুঁজে একজন আল্লাহওয়ালা কখনো এইরকম আত্মহত্যা করছে, ঝুলে পড়ছে, নাউজুবিল্লাহ, কোনো ব্যর্থতার কারণে এটা নাই, পাবেন না। আবার এই সময় ছেলে মেয়েদেরকে যদি পাইতাম কাছে, তাহলে এই বাচ্চা ধনদেরকে বুঝাইতাম যে এটা ব্যর্থতা, তুমি কি করতেছো পাগলের মতো, এটা কি, তাদেরকে বুঝায় ওর থেকে অবশ্যই আবার বিশ্বাস যে ফিরে আনতে পারে। তো এরকম করে একটা একটা করে আমি যদি আপনাকে দেখাই, তাহলে আপনি দেখবেন যে হাতে পাওয়া বস্তু, এই বস্তুর চাইতে বেশি অদৃশ্য কোনো কিছুর উপরে মানুষ বেশি আসক্ত হয়, তার উপরে বেশি মানুষ জীবন দেয় বা মানুষ তার উপরে শক্তি ব্যয় করে, সময় দেয়। তো আমার ভাই, ওই যে প্রথম যে কথাটা বলেছি যে আয়নার মতো ছিল স্বচ্ছ, এখন তো দেখা যায় না। একটু আয়নার মতো আবার করেন, দিলের ভিতরে দেখতে পারবেন আল্লাহর মহব্বত কি জিনিস, আল্লাহর ভালোবাসা কি জিনিস, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ বর্তমান আমাকে দেখতেছেন, আমাকে আমার সেই অনুভূতি জাগ্রত, বা আমি দেখবো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, ইহসানি সেই কাইফিয়ত অবস্থা, সেই অবস্থা কিন্তু আসবে। আমার এই পাপ কর্ম থেকে আমি মুক্তি এমন ভাবে যে মাসুম হয়ে যাবো তা কিন্তু পাবো না। পাপ কর্ম হতেই পারে, পাপ হতেই পারে, কিন্তু পাপের পরে মাপ চাবেন না, ক্ষমা চাবেন না, এটা হতে পারে। পাপ যেই পরিমাণ হবে তার চাইতে বেশি পরিমাণ ক্ষমা চাইতে হবে। যেখানে নজর খারাপ হলো, আমরা হাতে চুরি পরে যদি ঘরে বসে থাকি তাহলে কাজ হবে না, কাজ করতে হবে, আবার নজর নিচে রাখতে হবে। প্রতিটা নজর যখনই পড়লো ভিন নারীর প্রতি, আর আপনি নজর নিচু করলেন, আল্লাহর পক্ষ থেকে হালাওয়াতে ঈমান আপনার অন্তরের ভিতরে আসবে। আমি জানি না, আল্লাহ জানেন। কতবার ফিরালাম আর কতবার আল্লাহর পক্ষ থেকে সেই শক্তি, আল্লাহর পক্ষ থেকে সেই তাকওয়া অন্তরের ভিতরে জমা হইতে থাকলো। এইভাবে করে রিচার্জ হইতে হইতে সবসময় ফুল চার্জ, ফুল লোড থাকে। আল্লাহর মারিফাত, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় সবসময় থাকে। তো আমার ভাই, এই জিনিসগুলো, এই বড়ত্ব, আমিত্ব, হামাহামি, যার কারণে মানুষ এই পৃথিবীকে অশান্তিতে রাখছে। এবং আমরাও পরিবারের ভিতরে বা আমরা আমাদের সমাজের ভিতরে, আমাদের দেশের ভিতরে অধিকাংশ সব এই সকল কিছু নিয়ে আমরা অশান্তি সৃষ্টি করে রাখছি। এই অশান্তিকে বা এই বড়ত্বকে কুরবান করার জন্য সামনে সময় আসছে। আল্লাহ তোমার রাস্তায় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বড়রা শিখিয়েছেন যে আমাদের
বড়দেরকে একজন সাহাবী বাইরের থেকে যদি কোনো ব্যক্তি আসতো, আগন্তুক, সে খুঁজে বের করতে হতো যে এর ভিতরে কে বড়। গোল হয়ে বসে আছে, এক জায়গায় বসে আছে সবাই, দেখা গেল নিচে বসে আছে সবাই একই রকম, কোনো আলিশান চেয়ার, কোনো আলিশান সবকিছু, কিছুই নেই। আমি কিছুই না, এটা হলো সব কিছু হওয়ার আলামত। আমি কিছু না। যে বড় হয়, বিদ্যার ভিতরে যে বড় হয়, আমাদের লাইনের বলে অন্য লাইনের বলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমরা কি শুনেছি, সে বলে যে তোমরা আমাদেরকে সাগর বলো আমাকে, আমি তো বিদ্যা সাগরের সমুদ্রের পাড়ে যে সকল বালুকণা আছে তার কয়েকটা বালুকণা নিয়ে নাড়াচাড়া করছি মাত্র। যে বড় বিদ্বান হয় সে নিজেকে বলে যে না, আমি তো মাত্র শিক্ষানুবেশ, আমি শিখছি। আমাদের ওলামায়ে কেরাম বড়রা কি বলেন যে আমি একজন তালিবুল ইলম, আমি একজন শিক্ষার্থী, আমি শিখতেছি। এবং সবসময় জানার বাস্কেট কম, ছোট, আর না জানার বাস্কেট তো বড়, এই জন্যই তারা ছোট বড় নিজেকে সবসময় ছোট মনে করে। এটা একটা বড় বড় বিষয় যে আমি আমাকে ছোট মনে করবো, এটা ইসলামের বড় শিক্ষা। গর্দান উঁচু করে না, গর্দান নিচু করলে আল্লাহ উঁচু করেন, তাকে সম্মান দেন। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ এবং সম্মান দেনেওয়ালা আল্লাহ এবং বেইজ্জত করেনেওয়ালা আল্লাহ। যদি আমরা নিজেকে উঁচু করতে চাই, আল্লাহ বেইজ্জতি কাসামতুহু, আল্লাহ বলেন তার ঘাড় আমি ভেঙে দেব। আল কিবরিয়া ও রিদাই, হাদিস শরীফে আসছে, বড়ত্ব হলো আমার চাদর, যদি এটা নিয়ে কেউ টানাটানি করে তাহলে তার ঘাড় ভেঙে দেব, কাসামতুহু, তার ঘাড় ভেঙে দেব, ঘাড় মচকায় দেব, তার মানে সে উঠতে পারবে না। তো আমরা আল্লাহকে পাওয়ার জন্য যে সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, তার ভিতরে বড় সুযোগ এই তার প্রারম্ভ হিসেবে জিলহজ মাসে এই যে সামনে যে আমাদের কোরবানি আসতেছে, এই কোরবানির সাথে সাথে হলো হজের সম্পর্ক, হজের সম্পর্ক। এই জন্য এই হজ এবং কোরবানি একটার সঙ্গে যে বর্ণনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি এবং ওনাদের যে সকল ঘটনাবলী, এই প্রত্যেকটার সঙ্গে সেইভাবে করে সেই স্মৃতি হিসেবে আল্লাহ আমাদেরকে বন্দেগী হিসেবে, ইবাদত হিসেবে, আমাদের জন্য পরকালের পাথর হিসেবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এবং আরেকটা বিষয়, আমরা এখন সব সময় দেখি, যারা টিভি দেখে বা মোবাইলে দেখে, যে 9 জিলহজ আজকে হলো হজের দিন, 9 জিলহজ আজকে হজের দিন। কিন্তু আমাদের এই দেশে আর ওই দেশে 9 জিলহজ একটু পার্থক্য হয়, একদিনের পার্থক্য হয় সব সময়। তো এখন মনে করো যে আজকে হলো ইয়াউমে আরাফা, আগের দিন হয়ে গেছে, আর তোমরা রোজা রাখতেছো তার পরের দিন, এটা কেমন কথা? এখন আমাকে সৌদির ইমাম সাহেব এইখানেই প্রশ্ন করছিলেন মদিনা শরীফে, আমাকে তোমরা নাকি এরকম করো, পরের দিন নাকি, তোমাদের ওইখানে কোন তারিখে ইয়াউমে আরাফা হয়? আরাফার দিন জিলহজ মাসের কোন তারিখে হয়? তো উনি বললেন যে 9 তারিখে। আমাদের এখানেও 9 তারিখ। আমাদের সহজভাবে বোঝেন, তাদের জিজ্ঞেস করেন যে জিলহজ মাস, ওখানে হজের দিন কোন তারিখে হয়? 9 তারিখ। তো ওইখানের 9 তারিখ যদি হয়, তো আমরা আমাদের এইখানের 9 তারিখেই ইয়াউমে আরাফা উদযাপন করি। হ্যাঁ, যদি কেউ এইখানে 8 তারিখেও রোজা রাখে, প্রতিদিন রোজা রাখে, যে ফজিলত বললাম, তাতে তো অসুবিধা নেই, রাখুক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি টেনে হেঁচড়ে ওইখানের 9 তারিখকে আমাদের এইখানের 9 তারিখ হিসাবে বর্ণনা করাবেন, সেটা কিন্তু হতে পারে না। তাহলে তো ওইখানে আমরা ওইখানে যখন ফজরের নামাজ পড়ে, তখন আমরা প্রায় এখানে মনে করেন 9টার সময়, আমাদের এখানে 9টার সময় আমরা ফজরের নামাজ পড়বো সৌদি আরবের টাইমে, তাও তো হয়, মেলে নাই। এই জন্য ওগুলো টেনে হেঁচড়ে মিলানোর দরকার নাই। যারা মিলায় তারা মিলাক, তাদের জবাব, তাদের উত্তর তারা দিবে। আমরা সঠিকভাবে এই কাজটা করব। যদি সুযোগ হয় তাহলে এই ইয়াউমে আরাফা অর্থাৎ 9 জিলহজ কম পক্ষে সেই দিনের রোজাটা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।